বন্ধুরা, এইমাত্র পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর আপডেট সংবাদ। ইসরায়েলে হামলা, তেল আবিব ও বিমানবন্দর শেষ। মূল প্রতিবেদনে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, মূল প্রতিবেদনে যাওয়া যাক। ইসরায়েলের তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। গত শুক্র ও শনিবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় এ পর্যন্ত 23 ফিলিস্তিনি নিহত ও 2 শতাধিক আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। খবর রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের। শুক্রবার রাত 9টা থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে এ সংগঠন। ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে এ সংগঠনটি শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া অন্য প্রতিরোধ সংগঠনও ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তারা তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দর ছাড়া আশদুদ, বীর সেবা, আশকেলন, নেটিভট ও সদিরুট এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শুক্রবারের আগ্রাসনের পর ইহুদিবাদী ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে। এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। এদিকে তাইওয়ান যুক্তরাষ্ট্রের অংশ নয়, সাফ জানালো চীন। তাইওয়ান যুক্তরাষ্ট্রের অংশ নয়, বরং চীনের অংশ বলে রোববার মন্তব্য করেছেন ওয়াং ই। মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর মার্কিন নীতির বিরুদ্ধে সর্বশেষ কূটনৈতিক সমালোচনা করে তিনি কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার বাংলাদেশ সফরকালে ওয়াং বলেন, তাইওয়ান প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র আক্ষরিকতার সঙ্গে জড়িত রয়েছে। তাইওয়ানের বিষয়ে চীনের পদক্ষেপ ন্যায়সঙ্গত, উপযুক্ত এবং আইনগত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে তাইওয়ানের পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, তাইওয়ানে কিভাবে হামলা করা হবে শনিবার এই মহড়া দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যাবার পর বুধবার ভোর থেকে সামরিক প্রশিক্ষণ চালানো শুরু করে চীন। শনিবার তারা বৃহত্তম মহড়া চালায়। তাইওয়ানে আক্রমণ করা হলে কিভাবে এটিকে আটকানো হবে সেই প্রস্তুতি এখন নিচ্ছে তারা। এদিন তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি চাইনিজ বিমান এবং জাহাজ তাইওয়ান প্রণালীতে অবস্থান করছে। তাইওয়ানের বিশ্বাস, কিভাবে আক্রমণ পরিচালনা করতে হবে এটি তারই অনুশীলন। এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাইওয়ান প্রণালীতে চীনের বিমানের একাধিক ব্যাস এবং জাহাজ কার্যক্রম পরিচালনা করেছে, যেগুলোর কিছু তাইওয়ান চীনের মধ্যবর্তী সমুদ্র সীমা অতিক্রম করেছে। এদিকে বর্তমানে তাইওয়ানের চারপাশ ঘিরে 6টি স্থানে সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে চীন। এবারের প্রশিক্ষণের মধ্যে লাইভ ফায়ারিং পরীক্ষা করছে তারা। তাছাড়া শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে মিসাইলও ছোড়ার কথাও জানায় চীন। গভীর সমুদ্রে ইঁদুর বিড়াল খেলছে তাইওয়ান চীনের যুদ্ধজাহাজ। তাইওয়ান প্রণালীতে 4 দিনের নজরবিহীন সামরিক মহড়া শেষ করেছে চীন। তবে গভীর সমুদ্রে তাইওয়ান চীনের যুদ্ধজাহাজ ইঁদুর বিড়াল খেলছে বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। এ ব্যাপারে অবগত একজনের বরাত দিয়ে রয়টার্স জানায়, চীন এবং তাইওয়ানের প্রায় 10টি যুদ্ধজাহাজ রোববার তাইওয়ান প্রণালীর কাছাকাছি অবস্থানে যাত্রা করে। কয়েকটি চীনা জাহাজ 2 দশকে পৃথক করা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি মধ্যরেখা অতিক্রম করে। চীনা বাহিনী ওই মধ্যরেখায় অবস্থান করা সঙ্গে সঙ্গে তাইওয়ানও কাছাকাছি অবস্থান থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছিল। ওই ব্যক্তি রয়টার্সকে বলেন, 2 পক্ষই সংযম দেখাচ্ছে। এক পক্ষ অতিক্রম করার চেষ্টা করলে অন্য পক্ষ পথে আগলে দাঁড়ায়।
ফলে প্রথম পক্ষ এক পর্যায়ে নিজের অবস্থানে ফিরে যায়। এদিকে তাইওয়ানের পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, তাইওয়ানে কিভাবে হামলা করা হবে শনিবার এই মহড়া দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যাওয়ার পর বুধবার ভোর থেকে সামরিক প্রশিক্ষণ চালানো শুরু করে চীন। শনিবার তারা বৃহত্তম মহড়া চালায়। তাইওয়ানে আক্রমণ করা হলে কিভাবে এটিকে আটকানো হবে সেই প্রস্তুতি এখন নিচ্ছে তারা। এদিন তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি চাইনিজ বিমান এবং জাহাজ তাইওয়ান প্রণালীতে অবস্থান করছে। তাইওয়ানের বিশ্বাস কিভাবে আক্রমণ পরিচালনা করা হবে এটি তারই অনুশীলন। এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে চীনের বিমানের একাধিক ব্যাস এবং জাহাজ কার্যক্রম পরিচালনা করছে, যেগুলোর কিছু তাইওয়ান চীনের মধ্যবর্তী সমুদ্রসীমা অতিক্রম করেছে। এদিকে বর্তমানে তাইওয়ানের চারপাশ ঘিরে 6টি স্থানে সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে চীন। এবারের প্রশিক্ষণের মধ্যে লাইভ ফায়ারিং পরীক্ষা করছে তারা। তাছাড়া শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে মিসাইল ছোড়ার কথাও জানায় চীন। এদিকে জেলেনস্কির হুঁশিয়ারি, যদি গণভোটই হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে যদি কোনো ধরনের গণভোট আয়োজন করে, তাহলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। শুধু ইউক্রেন নয়, ইউক্রেনের মিত্র দেশগুলো যেগুলো আছে তাদের সঙ্গেও রাশিয়ার আলোচনা এর পথটি বন্ধ হয়ে যাবে। ইউক্রেনে হামলা করার পর মারিউপোল, মেলিটোপোল, খেরসন এবং জাপোরিজিয়ার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করেছে রুশ সেনারা। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, খেরসন ও জাপোরিজিয়ার আগামী সেপ্টেম্বরে গণভোট আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। এর মাধ্যমে এ দুটি অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে। এমন সময়ই জেলেনস্কি হুঁশিয়ারি দিলেন। রোববার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, যদি দখলদাররা ভুয়া গণভোটের আয়োজন করে তাহলে তারা ইউক্রেন এবং মুক্ত বিশ্বের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার পথ বন্ধ করে দেবে। একটা সময় ইউক্রেন ও বিশ্বের সঙ্গে রাশিয়ার অবশ্যই আলোচনা করতে হবে। এদিকে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর রাশিয়া ইউক্রেন দুই দেশের প্রতিনিধিরাই বেশ কয়েকবার আলোচনায় বসেন, কিন্তু এসব আলোচনা থেকে কোনো ফলাফলই আসেনি। সূত্র আল জাজিরা। দর্শক, এই প্রতিবেদনগুলো সম্পর্কে আপনাদের কি মন্তব্য তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।